জাপানে রিক্টার স্কেলে ৯ মাত্রার ভূমিকম্প, প্রায় ১৫,০০০ মানুষ নিহত হয়। পারমাণবিক বিকিরণ ছড়িয়ে পড়ে দুধ, মাছ, সবজি সহ অনেক খাবারে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো মানব ইতিহাসের এক ভয়ঙ্কর প্রযুক্তি বিপর্যয় সম্পর্কে, যেটি ঘটেছিল ২০১১ সালের জাপানের ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। একটি শক্তিশালী ভূমিকম্প, তারপর সুনামি, এভাবেই ঘটে যায় এমন এক বিপর্যয় যা শুধু জাপানকেই নয়, সমগ্র বিশ্বকে সতর্ক করে দেয়। এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখব ঘটনার পরিপ্রেক্ষিত, কিভাবে দুর্ঘটনা ঘটল, এর প্রভাব এবং প্রযুক্তিগত বিশ্লেষণ। ভাবুন তো, এক মুহূর্তে একটি শক্তিশালী ভূমিকম্প ঝড়ের মতো আসে। এরপরে যে সুনামি আসে তা এমন তীব্র যে প্রতিটি বাড়ি, রাস্তা এবং সব কিছু ধ্বংস করে দেয়। কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর হলো এই প্রকৃতির সৃষ্টি বিপর্যয়কে যখন মানুষের তৈরি প্রযুক্তি কয়েক গুণ বাড়িয়ে দেয়। জাপানের ফুকুশিমা নিউক্লিয়ার দুর্ঘটনা এখনও মানুষকে শিহরিত করে। তাহলে চলুন ধাপে ধাপে আমরা দেখব কি ঘটেছিল সেদিন। ফুকুশিমা নিউক্লিয়ার প্ল্যান্ট জাপানের ফুকুশিমা প্রিফেকচারে অবস্থিত। ৬টি রিঅ্যাক্টর ছিল যা মূলত বিদ্যুৎ উৎপাদন করত। প্ল্যান্টটি ডিজাইন করা হয়েছিল শক্তিশালী ভূমিকম্প সহ্য করার জন্য। ১১ই মার্চ ২০১১ সেই ভয়ঙ্কর দিন। দুপুর ২:৪৬ রিক্টার স্কেলে ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের সঙ্গে সঙ্গে ১৫ মিটার উচ্চতার সুনামি প্ল্যান্টের দিকে ধেয়ে আসে। সুনামি প্ল্যান্টের বিদ্যুৎ সরবরাহ, কুলিং সিস্টেম এবং জরুরি জেনারেটরকে একসাথে ধ্বংস করে দেয়। যখন কুলিং সিস্টেম বন্ধ হয়ে যায়, রিঅ্যাক্টরের তাপমাত্রা দ্রুত বেড়ে যায়। ৩টি প্রধান রিঅ্যাক্টরে মেল্টডাউন ঘটে, যা ভয়ঙ্করভাবে বিকিরণ ছড়ায়। প্ল্যান্টের চারপাশের এলাকা ইভিকশন জোন ঘোষণা করা হয়। প্রায় ১৫,০০০ মানুষ নিহত হয় ভূমিকম্প ও সুনামিতে। প্ল্যান্টের বিকিরণের কারণে সরাসরি প্রাণহানি কম হলেও হাজার হাজার মানুষ স্থানচ্যুত হয়। জীববৈচিত্র্য, সমুদ্র ও মাটিতে বিকিরণ ছড়িয়ে পড়ে। বাদ যায়নি খাবারও, যেমন দুধ, মাছ এবং শাকসবজি। সব কিছুতেই বিকিরণ মাপা যাচ্ছিল। দুর্ঘটনায় বিদ্যুৎ কেন্দ্রটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যা পুনঃস্থাপন করতে জাপান সরকারকে খরচ করতে হয়েছে বিলিয়ন ডলার। তবে এই দুর্ঘটনার কারণে জাপানের বিদ্যুৎ উৎপাদন এবং প্রযুক্তি শিল্পে বিরূপ প্রভাব পড়েছে। ভূমিকম্প এবং সুনামি ছিল স্বাভাবিক প্রাকৃতিক দুর্ঘটনা, কিন্তু প্রযুক্তি যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না থাকায় বিপর্যয় বেড়ে যায় কয়েক গুণ। যদিও রিঅ্যাক্টর শক্তিশালী ভূমিকম্প সহ্য করার মতো ডিজাইনে তৈরি করা হয়েছিল, কিন্তু কখনোই সুনামির উচ্চতা অনুমান করে করা হয়নি। ইমার্জেন্সি পাওয়ার সাপ্লাইকে প্রোটেক্ট করার জন্য নেওয়া হয়নি যথাযথ ব্যবস্থা। ইভ্যাকুয়েশন অ্যান্ড রেডিয়েশন কন্টেইনমেন্ট পরিকল্পনা ছিল অত্যন্ত দুর্বল। অপর্যাপ্ত প্রস্তুতি ও দ্রুততার অভাব ঘটনার তীব্রতা বাড়িয়ে দেয় কয়েক গুণ। ফুকুশিমা দুর্ঘটনা বিশ্বকে শিখিয়েছে কিভাবে নিউক্লিয়ার প্ল্যান্ট সেফটি, ইমার্জেন্সি প্রোটোকলস এবং ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস আরও শক্তিশালী করা যায়। ফুকুশিমা নিউক্লিয়ার বিপর্যয় শুধুই একটি প্রযুক্তিগত দুর্ঘটনা নয়, এটি প্রাকৃতিক বিপর্যয় ও মানব প্রযুক্তির সীমাবদ্ধতার চূড়ান্ত মিল। আমরা শিখতে পারি, প্রযুক্তি যত উন্নতই হোক, প্রকৃতির শক্তির সামনে আমাদের প্রস্তুতি অপরিহার্য। এছাড়াও এই বিপর্যয় বিশ্বকে দেখিয়ে দিয়েছে নিউক্লিয়ার সেফটি, ডিজাস্টার প্ল্যানিং অ্যান্ড এনভায়রনমেন্টাল মনিটরিং কতটা গুরুত্বপূর্ণ। বন্ধুরা, যদি ফুকুশিমা প্ল্যান্টে অতিরিক্ত সেফটি মেজার থাকতো, তাহলে কি এই বিপর্যয় এড়ানো যেত? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।